এই কে পাদ মারলো রে? আমি মারলাম। কেন তুই ক্লাসের মধ্যে পাদ মারলি কেন? পাদ আসলে কি করব? ওইটুকু কি আটকে রাখা যায়? তাই বলে তুই ক্লাসের মধ্যে পাদ মারবি? তোর কি কোনো লজ্জা শরম নেই? ও ভাই যে পেদেছে সে বুঝেছে, ও ভাই যে পেদেছে সে বুঝেছে, অন্যের বোঝা বড় দায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়। ও ভাই যে পেদেছে সে বুঝেছে, ও ভাই যে পেদেছে সে বুঝেছে, অন্যের বোঝা বড় দায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়। আর কারো যদি পাদ আসে লজ্জা কেন পাও, লজ্জা ভয় ত্যাগ করে পাত্র দিয়ে দাও, ও ভাই পাত্র দিয়ে দাও। আর কারো যদি পাদ আসে লজ্জা কেন পাও, লজ্জা ভয় ত্যাগ করে পাত্র দিয়ে দাও। নইলে পেট তো তোমার ফুলে যাবে, নইলে পেট তো তোমার ফুলে যাবে, তখন পড়বে তুমি বেকায়দায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়। ও ভাই যে পেদেছে সে বুঝেছে, অন্যের বোঝা বড় দায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়। কে কে আবার এই ক্লাসের মধ্যে গ্যাস ছাড়লো? স্যার ওই লেবু পাদ দিল। লেবু, তুই কি এই গ্যাস ছাড়তে স্কুলে আসিস? না স্যার, হঠাৎ করে আইলো আর চেপে রাখতে পারলাম না, তাই দিন দিলাম বড়ে। ঠিক আছে ঠিক আছে, এমনিতেই আমাদের পরিবেশটা গ্যাসে গ্যাসে গ্যাসময় হয়ে যাচ্ছে, আর গ্যাস ছাড়িস না। এই তোরা চুপচাপ বস, আজ তোদের আমি এনভায়রনমেন্ট সায়েন্সের ক্লাস নেব। স্যার সেইটা আবার কি বড়ে? আরে এনভায়রনমেন্ট সায়েন্স মানে পরিবেশবিদ্যা। আজ তোদের আমি পরিবেশবিদ্যার ক্লাস নেব। দেখি পরিবেশ সম্পর্কে তোদের কার কেমন জ্ঞান আছে। স্যার পরিবেশটা সম্পর্কে আমার গেদে জ্ঞান আছে বটে। নে একটা কোশ্চেন ধরি, তাহলেই বুঝবো পরিবেশ সম্পর্কে তোর কেমন গেদে জ্ঞান আছে। নে লেবু, বল জল কিভাবে দূষণ হয়? স্যার জলের মধ্যে হাগু করলে জল দূষণ হয় বটে। আর কি করে জল দূষণ হয়? আর বলতে পারবক নাই। কালু বল, আর কি করে জল দূষণ হয়? স্যার জলের মধ্যে ছুচু করলে জল দূষণ হয়। আর কি করে জল দূষণ হয়? স্যার আর বলতে পারবো না। ফেলু তুই বল, আর কি করে জল দূষণ হয়? স্যার জলের মধ্যে প্রস্রাব করলেও জল দূষণ হয়। এই তোরা কি পায়খানা প্রস্রাব ছাড়া আর কিছুই বুঝিস না? স্যার আমি বলছি জলের মধ্যে মলমূত্র ত্যাগ করলে জল দূষণ হয়, জলের মধ্যে কলকারখানার নোংরা বজ্র পদার্থ পড়েও জল দূষণ হয়, তারপরে শহরে ড্রেনের নোংরা জল ও চাষের জমির কীটনাশক ও রাসায়নিক সারের জন্য জল দূষণ হয়। বাহ, ভেরি গুড হাবলু, ভেরি গুড। এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। নে এবার পেশি বল, যদি টানা 1 মাস সূর্য না ওঠে তাহলে তার ফলাফল কি হবে? স্যার যদি টানা 1 মাস সূর্য না ওঠে তাহলে টানা 1 মাস রাত হবে। হ্যাঁ, সে তো আমরা সবাই জানি টানা 1 মাস রাত হবে, কিন্তু টানা 1 মাস রাত হলে পৃথিবীর অবস্থাটা কি হবে সেটা বল। স্যার পৃথিবীর অবস্থাটা পুরো অন্ধকার হবে, ঘুটঘুটে অন্ধকার। আরে 1 মাস ঘুটঘুটে অন্ধকার হলে আমাদের অবস্থাটা কি হবে সেটা বল। স্যার আমাদের 1 মাস হারিকেন জ্বালিয়ে রাখতে হবে। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। স্যার আমি বলবো 1 মাস সূর্য না উঠলে কি হবে বটে? বল। স্যার 1 মাস সূর্য না উঠলে
আমরা জামা কাপড় শুকাইতে পারবে নাই, আমাদের ভেজা জামা কাপড়ই পরতে হবে। আর ভেজা জামা কাপড় পরলে আমাদের সকলের ঠান্ডা লেগে যাবে বটে। এই তুই আর কথা বলিস না, চুপচাপ দাঁড়িয়ে থাক। স্যার আমি বলছি 1 মাস সূর্য না উঠলে কি হবে? 1 মাস সূর্য না উঠলে আমরা চান করার পর চুল শুকাতে পারবো না। কি যাতা বলছিস? একজন বলছে জামা কাপড় শুকাতে পারবো না, একজন বলছে চুল শুকাতে পারবো না, মানে তোদের মুখে যা আসে তাই বলে দিচ্ছিস। স্যার আমি বলছি 1 মাস সূর্য না উঠলে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে, গাছেরা আর সালোক সংশ্লেষ করতে পারবে না, ফলে আমাদের গাছও মরে যাবে, খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাবে, আর আমাদের আবহাওয়াটা একটা ভয়ঙ্কর পরিবর্তন আসবে এবং পরিবেশ ধ্বংসের মুখে চলে যাবে। ভেরি গুড হাবলু, ভেরি গুড। এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। ঘেটু তুই ঘাপটি মেরে বসে আছিস কেন রে? কই না তো। ঘেটু বল, বনে যখন আগুন লাগে তখন তাকে কি বলে? বনে যখন আগুন লাগে, বনে যখন আগুন লাগে তাকে বলে স্যার, বনে যখন আগুন লাগে তখন তাকে বনাগুন বলে। কি বললি তুই? বনে যখন আগুন লাগে তখন তাকে বনাগুন বলে? তুই কি এটা আবিষ্কার করলি? স্যার আমি বলছি বনে যখন আগুন লাগে তখন তাকে দাবানল বলে। সাব্বাস হাবলু সাব্বাস, বনে যখন আগুন লাগে তখন তাকে দাবানল বলে, একদম ঠিক বলেছিস। নে এবার ঘেটু বলতো, বনে আগুন লাগলে কি হয়? স্যার বনে আগুন লাগলে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া হয়, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া হয়। ধোঁয়া ছাড়া আর কি হয়? ধোঁয়া ছাড়া চারিদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, মানে চারিদিকে শুধু ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, মানে একদম অন্ধকার হয়ে যায়। বুঝেছি, তোকে আজ ধোঁয়ায় ধরেছে। এই আর কেউ বলতে পারবি বনে আগুন লাগলে কি হয়? স্যার আমি বলছি বনে আগুন লাগলে বনের সব পশু পাখিরা এই শীতের মধ্যে ভালো করে আগুন পোহাইতে পারে বটে। কি বললি তুই? বনে আগুন লাগলে বনের সব পশু পাখিরা ভালো করে আগুন পোহাতে পারে? লেবু, আজ তোর সাইকেলের চাকা আমি পাংচার করে দেব, দেখি তুই আজ বাড়ি যাস কি করে। স্যার আমি বলছি বনে আগুন লাগলে বনের গাছগুলো সব পুড়ে যায়, বনের অনেক পশু পাখিও মারা যায়, বাতাসে কার্বনের পরিমাণও বেড়ে যায়, যার ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায় ও পরিবেশ অনেক ধ্বংস হয়ে যায়। সাব্বাস হাবলু সাব্বাস, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আবারও বলছি, এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। স্যার বারবার আপনি একই কথাই বলছেন, হাবলু একাই এই ক্লাসটার মান সম্মানটাকে বাঁচিয়ে রেখেছে, তাহলে আমরা কি মান সম্মানটাকে মেরে ফেলছি? মেরে ফেলছিস না তো কি, কেউ একটা সঠিক অ্যান্সার দিতে পারছিস না, আবার বড় বড় কথা বলছিস। এই ক্লাসের মধ্যে একমাত্র হাবলুই ইন্টেলিজেন্ট ছাত্র, হাবলুই একমাত্র এখানে পড়াশোনা করতে আসে, আর তোরা তো সবাই পায়খানা প্রস্রাব করতে আসিস। আমরা কি কেউ ইন্টেলিজেন্ট না? না, হাবলু ছাড়া আর কেউ তোরা ইন্টেলিজেন্ট না। ঠিক আছে স্যার, হাবলু যখন এত ইন্টেলিজেন্ট, তাহলে হাবলুকে আমরা এবার প্রশ্ন করে দেখি হাবলু কেমন অ্যান্সার দিতে পারে। যদি ও আমাদের প্রশ্নের সব ঠিকঠাক অ্যান্সার দিতে পারে তাহলেই বুঝবো হাবলু আমাদের থেকে ইন্টেলিজেন্ট। হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে, হাবলু যদি আমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারে তাহলেই ওকে আমরা ইন্টেলিজেন্ট ভাববো। নে তোরা কি কোশ্চেন করবি কর। হাবলু বাবা, দে তো ওদের সবার মুখে একদম ঝামা ঘষে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, ওরা আমার কাছে বাচ্চা ছেলে, ওরা যাই প্রশ্ন করুক না কেন আমি সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব। নে তোরা কে কি প্রশ্ন করবি কর। আগে আমি করছি। হাবলু বলতো, আকবর মারা যাওয়ার আগে কে সম্রাট ছিল বটে?
আকবর মারা যাবার আগে আকবরই সম্রাট ছিল। সত্যিই তো, ছেলেটা তো খুব ইন্টেলিজেন্ট বটে। লেবু তুই চুপ কর, আমি হাবলুকে কোশ্চেন করছি। হাবলু বলতো 225-এর সাথে 5 যোগ করে 10 বিয়োগ করে 15 গুণ করে 20 ভাগ করে কত পড়ে থাকবে? 165 পড়ে থাকবে। সাব্বাস হাবলু সাব্বাস। নে এবার বলতো 5400-কে 12 দিয়ে ভাগ করে 13 দিয়ে গুণ করে 14 দিয়ে বিয়োগ করে 15 যোগ করলে কত হবে? 5842 হবে। কি ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বলেছিস। সাব্বাস হাবলু সাব্বাস। হাবলুকে তোরা হারাতে পারবি না কোনো কিছুতেই। নে এবার বল, তুই 293 টাকা নিয়ে মেলায় গেলি, 20 টাকার নাকরদোল্লা খেলি, 25 টাকার এগরোল খেলি, 30 টাকার ফুচকা খেলি, 15 টাকা দিয়ে জাদু খেলা দেখলি, তারপরে 57 টাকা মেলাতে কুড়িয়ে পেলি, তারপরে বাড়ি আসার সময় তোর ভাইয়ের জন্য 5 টাকার গজা কিনে নিলি, তারপরে রাস্তায় আস্তে আস্তে তোর প্যান্টের পকেটের ফুটো দিয়ে 11 টাকা রাস্তায় পড়ে গেল। তোর কাছে এবার কত টাকা থাকবে? কামন হাবলু কামন, চুপ করে থাকিস না, উত্তর দে। আমার কাছে আর 244 টাকা পড়ে থাকবে। কি ঠিক বললাম তো? যা ঠিকই বলেছিস। এক্সেলেন্ট এক্সেলেন্ট, জাস্ট অ্যামেজিং। দেখলি তো হাবলু কেমন ইন্টেলিজেন্ট। নে হাবলু এবার আমি তোকে কোশ্চেন করছি, দেখি তুই কত ইন্টেলিজেন্ট। নে কি কোশ্চেন করবি তাড়াতাড়ি কর। বলতো একটা ট্রেন যদি ঘন্টায় 200 কিলোমিটার বেগে ছোটে তাহলে সেই ট্রেনটার ড্রাইভারের নাম কি? এ আবার কেমন প্রশ্ন? ট্রেনের গতিবেগ দেখে কি কখনো ড্রাইভারের নাম বলা যায়? এই জানে না জানে না, ড্রাইভারের নাম জানে না। স্যার দেখলেন তো, আপনি বললেন হাবলু সব জানে, দেখুন ট্রেনের ড্রাইভারটার নাম বলতে পারছে না। তুই এই সব কি প্রশ্ন করছিস? যার কোনো মাথা মুন্ডু নেই, ভালো করে প্রশ্ন কর, দেখ হাবলু পারে কি না পারে। নে হাবলু এবার বল, সুশীল বাবু দিনে 2 ঘন্টা ফেসবুক চালায়, 3 ঘন্টা ইউটিউব চালায়, 4 ঘন্টা ইনস্টাগ্রামে রিল দেখে, আর 5 ঘন্টা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে, তাহলে এবার বল সুশীল বাবুর মোবাইলটা কি কোম্পানির মোবাইল? দেখছেন স্যার দেখছেন, এরা কি উল্টো পাল্টা প্রশ্ন করছে। কি আবার উল্টো পাল্টা প্রশ্ন করলাম? তুই জানিস না সেটা বল। ফেলু তোকে এক থাপ্পড় মেরে তোর 7 দিন হাগা বন্ধ করে দেবো আমি। কে কত ঘন্টা ফেসবুক চালালো, কে কত ঘন্টা ইউটিউব দেখলো, কে কার সাথে চ্যাটিং করলো, এইগুলো দেখে কি কখনো কারো মোবাইল কোম্পানির নাম জানা যায়? ভালো করে কোশ্চেন কর, না হলে তোরও সাইকেলের চাকা আজ আমি পাংচার করে ছাড়বো। নে হাবলু এবার তোকে একটা ইংরেজি থেকে কোশ্চেন ধরি, বলতো হোয়াট ইজ দ্য মেন ফ্যাক্ট অফ দ্য ইন্টারপিডিয়ার ইন দ্য বিছানা চাদর সো দ্য ফুচকা ইজ ফাউ পাওয়ার অফ দ্য এগ্রিকালচার ফর্মুলা 1 ইজ দ্য গেডিডক অফ দ্য থার্স্টি করো। কি হবে বলতো? তুই কি বলতে চাইছিস ভালো করে বল, আমি তো কিছু বুঝতেই পারছি না। দেখলেন স্যার দেখলেন, আপনার ইন্টেলিজেন্ট ছাত্র কোশ্চেনই বুঝতে পারছে না, আপনি আবার ওকে ইন্টেলিজেন্ট বলেন। ফেলু তোর যা ইংরেজি, এই ইংরেজি আমরা তো দূরের কথা, লন্ডনের মানুষও মনে হয় 1000 বছরে তোর এই ইংরেজি উদ্ধার করতে পারবে না। তুই বাংলাতেই কোশ্চেন কর। নে হাবলু স্যার যখন বলছে তোকে বাংলাতেই প্রশ্ন করছি, এটাই লাস্ট প্রশ্ন, তুই বাংলাতে বানান কর তো। হয় হস্যকারে হু আর উ হু। আরে তোকে আমি হু বানান করতে বলিনি, বানান করতে বলেছি হু ও। হু ও হু ও। আরে হু নরে হু নয়, হু ও কর, বানান কর, দেখি তুই কত ইন্টেলিজেন্ট। এসব তুই কি বলছিস ফেলু? স্যার বানান করতে বলেছি হু ও। এই তোরা সবাই দাঁড়িয়ে থাক, আমি ফেলুর সাইকেলের চাকা পাংচার করতে যাচ্ছি।
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আপনারা যদি কেউ বানান করতে পারেন তাহলে কমেন্টসে লিখবেন।